বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম থানার শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হুসেইনের আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন বেলা 1টার দিকে তাকে আদালতে আনা হয়। এরপর দুপুর 2:35 এজলাসে তোলা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষে তুরিন আফরোজ নিজে আদালতে বক্তব্য তুলে ধরেন। উভয় পক্ষে শুনানি শেষে আদালত রিমান্ডের এ আদেশ দেন। ইসরায়েল বিরোধী বিক্ষোভে বাটার দোকানে লুটপাট, কেএফসি, পিৎজা হাটে ভাঙচুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ছিল না দাবি করে তিনি জানান, ভবিষ্যতে এমনটা ঘটতে দেওয়া হবে না। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পহেলা বৈশাখ উদযাপনের নিরাপত্তা হুমকি নেই। এ সময় মঙ্গল শোভাযাত্রার নাম থাকবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভে নামেন লাখো মানুষ। তাদেরই একদল ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে বাটার দোকানে জুতা চুরি করে, ভাঙচুর চালায় কেএফসি, পিৎজা হাটে। এতে দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। প্রশ্ন ওঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, নিরাপত্তা বাহিনীর কোনো ব্যর্থতা ছিল না, ঘটনা ঘটেছে হঠাৎ করে। জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। এর সাথে জড়িত তাদের আমরা 49 জনকে আমরা অ্যারেস্ট করছি। না, এটা কোনো উদ্দেশ্য না, হঠাৎ ঘটে গেছে। এদিন পহেলা বৈশাখ উদযাপন নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার উদযাপন ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই। মানুষকে আপনারা আশ্বস্ত করবেন, এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। মানে কোনো ঘটনা যেন না ঘটে, ওই সম্পূর্ণ ব্যবস্থা আমরা নিব। এ সময় সংস্কৃতি উপদেষ্টা জানান, মঙ্গল শোভাযাত্রার নাম থাকবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। এই শোভাযাত্রার নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন। তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। এবারের বৈশাখের উদযাপন অন্য যে কোনো সময়ের চেয়ে আনন্দমুখর হবে বলেও জানান তারা। সোমবার দেশব্যাপী ইসরায়েল বিরোধী সমাবেশকে কেন্দ্র করে সিলেট, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জড়িত 49 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, এসব ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। দেশব্যাপী গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভের সময় সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, গাজীপুর ও বগুড়া সহ দেশের কয়েকটি শহরে বাটা শোরুম ও কয়েকটি রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটে 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাত পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গাজীপুরে বাটা, কয়েকটি রেস্তোরাঁ ও কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। খুলনায় কেএফসি ও বাটা শোরুম ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 31 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রামে রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় 1 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এই সহিংসতার জন্য দায়ী সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। প্রতিবাদের নামে দেশের বিভিন্ন স্থানে চলা হামলা ভাঙচুরের ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ইসরায়েলি পণ্য বর্জন করার মানে এই না যে দেশের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতে হবে। এই সময় আন্দোলনের নামে দেশে মব কালচার বন্ধের আহ্বান জানান ছাত্রদলের নেতারা। সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই। এবং এখানে আমরা বলতে চাই, সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়।
তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা।